পাট শাকের সিজন ছাড়াও যদি অন্য সিজনে এরকম পাট শাকের একটা অসাধারণ ভর্তা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু অন্য সব রেসিপি বাদে পাট শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস রান্নাঘর। আজ আপনাদের জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে পাট শাক ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এখন কিন্তু পাট শাকের সিজন না, তারপরও বাজারে পাট শাক কিনতে পাওয়া যাচ্ছিল, তাই আমি পাট শাক নিয়ে চলে এসেছি। আজ খুব সহজেই আপনাদের অসাধারণ পাট শাক ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো। এজন্য আমি এখানে পাট শাক নিয়েছি। এখানে আমি 2 আঁটি পাট শাক দিয়ে পাট শাক ভর্তার রেসিপি তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো পাট শাক নিয়ে নেবেন। আর এখন আমি পাট শাকের পাতাগুলা আলাদা করে নিব। আর এজন্য আমি আপনাদের পরিষ্কার করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি মাঝখানের শক্ত ডাঁটিটা রেখে পাট শাকের পাতাটা নিয়ে নিব। পাতার মাঝখানে যে শক্ত ডাঁটা মতো থাকে আমি সেটা আলাদা করে দিচ্ছি। এতে পাট শাকটা খেতে খুবই ভালো লাগে। আর যে জালি পাতাগুলো আছে সেগুলো আমি এমনিই নিয়ে নিচ্ছি, আর ডাঁটাটা ফেলবো না। আর পাতাগুলা যাতে আর একটু ভালোভাবে সিদ্ধ হয় এজন্য আমি মাঝখান থেকে এভাবে করে ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যে কেটে নিতে পারেন, আমি হাত দিয়েই ছিঁড়ে নিচ্ছি এভাবে করে। আর এখন দেখেন আমার 2 আঁটি পাট শাক এভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু পাট শাকটা মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। আপনাদের পাট শাক যদি একেবারে জালি থাকে তাহলে আপনারা না ছিঁড়ে নিলেও কিন্তু পাট শাকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি অন্য সিজনে পাট শাকের এই রেসিপিটা তৈরি করছি এজন্য আমার পাতা একটু কয়েকটা শক্ত ছিল, তাই আমি এভাবে কুচি করে নিয়েছি। পাট শাকটা এখন আমি সিদ্ধ করে নিব, যার জন্য এখানে একটা হাঁড়িতে আমি 1 কাপ মতো পানি দিয়েছি আর তার ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে আমি পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। পাট শাক যদি অনেক বেশি জালি হয় তাহলে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হয় না। আমারটা খুব বেশি জালি ছিল না, একটু শক্ত পাতা ছিল, তাই আমি পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিব, যাতে পাট শাকটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। আপনাদের পাট শাক যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু আপনারা পাট শাকের ভিতর সামান্য বেকিং সোডা দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, এতে পাট শাকটা নরম হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে পাট শাকটা সিদ্ধ করে নিচ্ছি যাতে খুব সুন্দর মতো পাটের এই পাতাগুলা নরম হয়ে যায়। এভাবে খুন্তির সাহায্যে আমি সুন্দর মতো পাট শাকগুলা নেড়ে চেড়ে নিচ্ছি। কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে আস্তে জালে যদি পাট শাকটা আপনারা এভাবে করে সিদ্ধ করে নেন তাহলে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এখন এই শাকের অবশিষ্ট পানিটা আমি কমিয়ে নিব। আমার চ্যানেলে নতুন ও পুরাতন ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি ভিজিট করার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এ পর্যায়ে আমার শাকের পানিটা শুকিয়ে গেছে, এটা এখন আমি একটা পাত্রে তুলে নিব। এই দেখেন লাইটিনের জন্য কালারটা কেমন দেখাচ্ছে, অনেকটা গাঢ় সবুজ দেখাচ্ছে, বাট এরকম গাঢ় সবুজ না। আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন এটা লাইটিনের জন্য গাঢ় সবুজ কালার দেখাচ্ছে। এখানে আমি 1/3 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে আমি বাসায় তৈরি লাল মরিচের গুঁড়া দিয়েছি, কিছুটা চিলি ফ্লেক্সের মতো, বাট এটা চিলি ফ্লেক্স না। এই শুকনা মরিচটা আমি তেলে ভেজে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়েছি। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সামান্য আমি এখানে লবণ দিয়েছিলাম, যেহেতু আমি সিদ্ধ করার সময় পাট শাকটিতে লবণ দিয়েছি তাই এখানে খুব বেশি লবণ দেইনি, একদম পরিমাণ মতো অল্প দিয়েছি যাতে পাট শাকটা খেতে ভালো লাগে। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ঝালটা মিশিয়ে নিয়ে পাট শাকের সাথে মেখে নিব খুব সুন্দর মতো করে। অনেকের হয়তো মনে হতে পারে অসময়ের পাট শাক খেতে একটুও ভালো লাগবে না, কিন্তু আপনারা যদি এরকম সময় নিয়ে পাট শাকটা সিদ্ধ করে নেন সুন্দর মতো তাহলে কিন্তু পাট শাকটা খেতে খুব সুন্দর হবে। আর কাঁচা পেঁয়াজ দিয়ে পাট শাকটা এভাবে ভর্তা করলে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমার বাসায় তো পাট শাকের এই রেসিপিটাই সবচেয়ে বেশি তৈরি করা হয়। এখন পাট শাকটা আমার মাখানো হয়ে গেছে, এটা খেতে খুব মজার হয়েছিল। আপনারা যদি অসময়ে পাট শাক পান তাহলে কিন্তু অবশ্যই পাট শাক দিয়ে এরকম একটা সুন্দর ভর্তার রেসিপি তৈরি করে নেবেন। পাট শাক ভর্তার কালারটা কিন্তু এরকম এসেছিল, যেটা লাইটিনের জন্য মাঝে মাঝে অনেক গাঢ় সবুজ দেখাচ্ছিল। পাট শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে আর এই পাট শাকটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী।
আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনারা যদি এরকম নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।